আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 10 বছর চলতে আছে আমার অনলাইন। ঠিক আছে, 16 সালের জুলাই মাসে গিয়া চালু করছিলাম অনলাইন। অনেক আইডি মাইডি নষ্ট নষ্ট হয়ে থাকা করে লাইছে ইচ্ছা করে ওই। ঠিক আছে, যাই হোক, আইডি কার্ড গেলে করলে আইডি কার্ড পাওয়া যায়। এক অফিসার গেলে আর এক অফিসারে গিরবো, কাম বন্ধ রাখবো না। তা আমি এখন আজকে একটু দুইটা কথা বলবো। ঠিক আছে, অনেকেরই অনেক কথা শুনছি আগে পিছে। আমি হচ্ছি মধ্যবিত্ত লোক। আই এম আব্দুল রহিম, রয়্যাল নেভাল ফোর্স, অভিজ্ঞতা 15 বছর। ঠিক আছে, রয়্যাল নেভাল ফোর্স যতটুক, যার আদালত যতটুক বড়, ঠিক আছে, আল্লাহর সৃষ্টি, মানুষ সবচেয়ে বড় জীব, প্রতিনিধিত্ব। এটা হচ্ছে রয়্যাল নেভাল ফোর্স। কে কি বুঝতেছে না বুঝতেছে জানার বিষয় না, কে কি করতেছে। ভালোটা অবজেকশন নাই, যেটা খারাপ এটারও অবজেকশন আছে। এটার প্রতি ক্ষোভ। এখানে কারো কোনো রক্ষা নাই। গড় কন, বউ কন, জি কন, ফুট কন, ইসলাম প্লাস হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসরণ আমরা সবাই করি, সবাই পড়তাছি, সবাই মানতাছি না। কেউ কার কেউ মানতাছি না, কার কেউ চিন্তাছি না। ধন্যবাদ, এই পর্যন্ত। এখন আমি দুইটা কথা বলবো, বার্থডে এবং যেই আমরা আমাদের বাচ্চাদের মুসলমানি করাই বা আমরা মুসলমানি অতীতে করাইছে, আমরা অনেকে ভুল করছি। বার্থডে, জন্মদিন পালন করা মানে কেক পার্টি দেওয়া মানে কি, এটা হারাম, একদম এটা হারাম। ঠিক আছে, জন্মদিন পালন করা একদম হারাম। এটা খ্রিস্টানরা করে, কিসমত। ঠিক আছে, এইটার মামলা একবার আমি খাইছিলাম। আমরা দুই দেশ, এটা মিল্লা, ভারত অ্যান্ড বাংলাদেশ, আমরা একটা পার্টি দিয়েছিলাম। এক অফিসারের কিছু টাকা আমাদের ভালোবাসা খরচ দিয়েছে। ঠিক আছে, খরচ দিয়েছিল। ওই পার্টি করতে গিয়া আমরা সিকিউরিটি পুলিশের এত মামলা খাইছি। আমরা বার্থডে করতে আসছি, আমরা কই না বার্থডে করুন কেন, আমরা মুসলমান। আমরা বুঝাইছি, তারটাতে বুঝিয়া তে কমান্ডারের কাছে বিচার দিছে। কমান্ডারের কাছে এটা বার্থডে মুসলমানরা করে না, এটা আমরা মুসলমান, তুইও মুসলমান। ঠিক আছে, নেক্সট টাইম আর এরকম হবে না। হ্যাঁ, আমগো যে আছে কমান্ডারে, তোরা বার্থডে করছ কেন, আমরা না স্যার বার্থডে করি না। হ্যাঁ, মিশা কথা কইছে, সিকিউরিটি মিশা কথা কইছে না। এটা ক্যাপ্টেনের টাকা দিছে, আমাদের খরচের টাকা দিছে, আমরা কাজ করছি ভালো। আমাদের কিছু পার্টি দেওয়ার জন্য। ঠিক আছে, পার্টি খাইতে গিয়ে আমরা অনেক বার্থডে মামলা খাইতাম। সেই দেশের বার্থডে মামলা খাইলাম। আর আমার দেশের বার্থডে মামলা মনে করেন যে অভাব নাই, ধরলে কারে ধরবেন? যার যার মন মতন আইন, যার যার শক্তি মতন আইন, যার যার পজিশন তার তার বড়। 3.5 হাত লম্বা মানুষ, অর্ধেক ফাড়া, ওই জন্যে 3.5 হাত কবর চায়, রাস্তা নাই যার, গাড়ি বাড়ি দরকার তার। ঠিক আছে, ধন্যবাদ। বার্থডে বুঝলেন, আর বেশি বেশি বলবো না। এখন আসেন মুসলমানি। আমরা মুসলমানি করাই, আমাদের মুসলমানি আমরা জিয়াবত করি, বা আমরা অনুষ্ঠান করি, বা আমরা টাকা পয়সা, হ্যাঁ, ভালোবাসা দিতে গিয়া আমরা কি মামলা খাই, তাই না? আমাদের সমাজে যে একটা মুসলমানের একটা এই দাওয়াত মাওয়াত মনে করেন, আত্মীয় স্বজন মনে করেন যে মুসলমান, এটা হচ্ছে গোপন। স্বপনে গোপনে কথা কইতাছে। ঠিক আছে, তো গোপনে কথা কইতাছে ওপেন। আগে বলতো মানুষের যে
সমাজের বিচার সব চুরি করলেও সমাজের বিচার চুরি করা যাবে না। আল্লাহ উভয় পক্ষে খুশি থাও আর না থাও, এক পক্ষে বেজার থাকবই। ঠিক আছে, তা আমরা বার্থডে টার্থডে মনে করেন যে এই জন্মদিন প্লাস মনে করেন যে এই যে আমাদের এই মুসলমানই একদম টোটাল এগুলি সরকারবাদী গভর্নমেন্ট ছাড়া ইসলামের যারা বুঝে তারা জানে, সবাই সবাই জানে, সবাই করতেছে। ঠিক আছে, নাহলে মান সম্মান যাবো সমাজ, আত্মীয় স্বজনের কাছে মান সম্মান যাবো, মুখের দাওয়াত দেন না কারণ না, দাওয়াত দা নিয়া ঘরের মধ্যে নিয়া মিলাদ ফরাইয়া হুজুরে দিয়া দোয়া ফরাই আমার লাভ হবো? আমার দিল যদি বাড়ানো থাকে, আমি লেখাপড়া করলে কি লাগবো, আমি চাকরি করলে কি লাগবো? অনেকেরই অনেক কিছু শুনছি। হ্যাঁ, আমাকে যে আমার সাথে যে বিশ্বাসঘাতকতা করে আমি তার সাথে চলবো না, এটা কথা সত্য ঠিকই। ঠিক আছে, যে আর যতটুকু প্রাপ্য অতটুকুই তার দৌড়। ঠিক আছে, আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে ক্ষমা পাইবেন, আমি জরিমানা দিয়ে এগো। আমার যদি কেউ ঠেক দেয় রাস্তার মধ্যে যে এই বেটা তোর লগে কি আছে, মোবাইল টোবাইল টাকা পয়সা সব দিয়ালাম, আমি জানের ভয়ে দিয়ালাম, আমার মারতে হইব কোনো, আমার মালের লোক আইব, মোবাইল সেলফির লোক আইব। ঠিক আছে, তো আমি দিয়া দেবো। এরকম এক লোক আমাদের গ্রামের এক পোলায় একটু মেন্টেল, 300 টাকা মনে করেন যে এই রাস্তাটা যাই তুলেছিল জানি, তো একটু ফাড়াফাড়ি করছে জানি, অনেক তারা করছে কি সোরাদা গাই দিয়ে বইছে ফ্যাটের মধ্যে, কেমন আকল। আমার ধরছিল একবার ডাহাইতে মনে করেন 50 জন ডাহাইতে ধরছিল মনে করেন 10-12 গাড়ি আটকাইয়া এই তুলাতুলি মাহফিলের থেকে আইতে রাতে 2টা বাজে। আমার লগের দিয়ে কিছু কয়টা না ডাহাইতেছে মাইতেছে বা যার যার তোমার কি আছে না আছে তুমি সেফটি রাখো। আমার সেলফি আসছিল একটা হাতে, আর একটা লাইট আসছিল। হ্যাঁ, আমি মাঝখানে সিএনজির ঘুমাইছিলাম। ঠিক আছে, মানে আমি ঘুমের তুইটা দেখি আমার গাড়ির মধ্যে মনে হয় এমন বড় রান্দাও। আমার একবার মাহফিলের তাইছেন কি আছে বার করে দেন। হ্যাঁ, টেয়া বসে দেখো, আমি টেয়া বসে নাই তো হাতের মধ্যে মোবাইল আর লাইট আসছিল, কত রেডি দেন। তো আমি কেটে নিলাম, আমি বাচ্চা মুখে কথা মুখে কান্নাগুলি দিয়ে যাবো। পরে আমার লাইটটা দিয়ে গেল। হ্যাঁ, আর মোবাইলটা লাইটটা দিল। আমার সিম কার্ড গেছে গা, সাথে সাথে আর পরের দিনে এমন কাজে সকালে গিয়ে এমন কাজে সিম কার্ড হ্যাঁ লইছি, আগে দুই লইছি। আমার সিম কার্ড একটা, অনলি ওয়ান, অনলি ওয়ান, বুঝছেন। আমি সিম কার্ড ফালাইতে আমি চুরি করুম না ডাকাতি করুম, আমি মামলা খালি এটা দেখাম। আমার সিম কার্ড আমি ফাস্টফুড দা লইছি, বাড়িতে আইয়া ছুটিতে আইয়া কত নম্বর ছুটিতে জানি আইয়া জানি ফাস্টফুড দা লইছি। তো ফাস্টফুড দা আমি ইয়া নাম্বার লইছি, আমার কাছে আইডি ন্যাশনাল আইডি নাম্বার আইডি কার্ড নাই, বানাই নাই। হ্যাঁ, বিদেশ ছিলাম, গ্যাপা ছিল, তো ওই হিসাবে ওই আইনে গিয়ে মনে করেন আমি পাসপোর্ট ফটোকপি দিয়ে আইয়া দিচ্ছি। এখন যদি আমি অনেক মনে করেন যে কোনো সার্ভিস কাউন্টারে যাই, আমি একবার সার্ভিস কাউন্টারে গেছিলাম আমার বিকাশের ব্যাপারে, তো যাওয়ার পরে তো মনে করেন যে বিকাশের লাই করতেছে কয় এটা তো আপনার আমার, আমি বাইরে আমি ফাস্টফুড দিয়ে লইছি তো ন্যাশনাল আইডি কার্ড তো লই নাই, কয় ঠিক আছে ঠিক আছে, এই আর কি। অনেক অফিসে গেলে আমরা অনেকে মনে করেন যে বিশ্বাসঘাতকতা কই না, বিশ্বাসঘাতকতার কারিগর হচ্ছে একমাত্র গণতন্ত্রে যারা জব করে জনতার সেবক জানি, তারা আইন বুঝে না, বিশ্বাসঘাতকতা করতেছে বাইরে বাইরে বলছি পোলা মানে মনে করেন মারামারি লাগাই দিছে, প্রতিবেশী মনে করেন আমরা মামলা করুম পেসেন্টার করুম, মারুম একজনের মাইরা দিতুম, একজনের মাইরা ঠকুম, একজনের মাইরা খামু দিমু। মায়ের যে দিতে যায়, আমি যদি একজনের মারতে যাই আমি কিসের দাবার ফল করি, আমি এটা বুঝতে পারবো। ঠিক আছে, তো যাই হোক, এই সমস্ত আইন আদালত বাদ দিয়া বুঝলি ঘর থেকে আইন শুরু করেন। সৌদি রয়্যাল রাজা ঈশ্বরের প্রতি আমার দিকে ফলো করে লাভ নাই। আমি কে, আমি আজকে আছি কালকে যাবো, আমি কথাটা দিয়ে গেলাম। ঠিক আছে, আমি থাকবো না, কেউই থাকবে না। ঠিক আছে, থাকবো কি কথা, আসলে কি
আমার মন এরকম বুঝলি, আমরা যে মনে করেন যে একজনের দিয়ে মনে করেন যে ফ্যান্টাস্টিং করতেছেন, বুঝাইতেছেন, আপনার কথায় সব চলতেইব চোর বাটফার। হ্যাঁ, আমি তো সব শ্রেণীর লোকের গাড়ি। আমি বাংলাদেশের যত বাহিনী আছে আর যত জনগণের বাহিনী আছে সবার লোকে আমার হাত আছে। আবার সবার লোকেই আবার কি সব দলের মধ্যে আবার গোলমাল আছে। এই গোলমাল টোলমাল দিয়া জনগণরে অপরাধ বানাইয়া আপনারা রাজনীতি করবেন। ডিফেন্সের লোক, নেভি চিনেন না, আপনারা নেভি চিনেন না, পুলিশ চিনেন। পুলিশ দেখলে দেউরান, হ্যাঁ, আর নেভি দেখলে চুলকান। আসলে চুলকানটা এটা সবাই তো আর চুলকান না। হ্যাঁ, চুলকা তো কাছের লোকে, কাছের লোকের থেকে কাছে এখন রক্তের লোকের মধ্যে কাছে। এই জন্য কি কইতাছি, রক্তের সম্পর্ক 54 ইয়ার্স একবারে সানডে মানডে ক্লোজ করেন। হ্যাঁ, সৌদি আরব বিয়া করতে হইলে, নারী সংগ্রহ করতে হইলে কি কি লাগে? টাকা লাগে, গাড়ি লাগে, বাড়ি লাগে, জব লাগে, 4টা আইটেম লাগে। আপনাকে কিছুই নাই, আপনাকে চালানো হয়েছে কি শিক্ষিত মূর্খ, অর্ধশিক্ষিত, বিশুদ্ধ মূর্খ। আমার নাম রাখছিল, আমার নামের কোনো বলে বিকল্প নাই। ওয়ার্ল্ডে ওয়ার্ল্ডে আমার লোকে যে চলছে, হ্যাঁ, তারা আমার নামের কোনো বিকল্প, আমার তাহার কোনো শেষই নাই, বুঝলি। ওয়েল মিনিস্টার আমার নাম দিচ্ছে, ডিউটি, তেল, ডালামালার লেখাপড়া, ঠিক আছে। ওয়েল মিনিস্টার হ্যাপি আব্দুল রাহিম ওয়েল মিনিস্টার বানাইছে আমার। আচ্ছা, ইঞ্জিনিয়ার অভাব নাই। আমি ইঞ্জিনিয়ার ব্যবসাটা ফিটাই কোন জায়গায় যেন আমি বিচার ফামো, ঠিক আছে। তো কথা এত দীর্ঘ করার কথা ছিল না, বুঝলি। বুঝলাম কোন জায়গাতে কথা আছে। রয়্যাল সৌদি নেভেল ফোর্স যতটুক যার আদালত বড় তার চেয়ে বেশি ফলো করেন এবং দেখেন। আর আমি যতটুক এই তলাবিহীন জুরি বাংলাদেশ কথা বলতেছি, আমার মতন জুরি, তলাবিহীন জুরি, আমারই তলাবিহীন জুরি। আমি না বুঝি কোনটা কথা কইতেছে, আমি কাল্লা কথা কইতেছে, আমার কথা কেটা শিখিয়ে দিতেছে আমার বাপ মায়ের জন্ম দিচ্ছে। বাপ মা হইলে কি সবাই বাপ মা ব্যাকল আছে, মূর্খ আছে, মুখ মাফি আছে, আকল কম, বুঝলি। এটা যে বন্ধনের লেগে তো আর রাষ্ট্রতন্ত্র গণতন্ত্র না। প্রত্যেকটা অফিসার কোন অফিসারের কাছে কোন গ্রাহকটা কি অপরাধে তার অপরাধ ধরলো, জরিমানা করলো, ওই সমস্ত তদন্ত করার জন্য আমি রয়্যাল সৌদি নেভাল ফোর্সের পক্ষ থেকে নির্দেশ করতেছি। হ্যাঁ, আপনারা যারা আছেন আমার সাথে এবং থাকবেন চিরস্থায়ী, ঠিক আছে। মইরা গেলে কি ছবি থাকবো একজনের লগে একজন, কার ছবি কার লগে কতটুক। আমার বদনাম কইলে আপনার বদনাম আমি কইয়া কিরুম, আমি এটা বুঝি। আপনার বদনাম কই আমার লাভ নেই। আপনার লুচ্চা চোরটা বদমাইশ, আপনি কি আপনার ফেভারিট আয় বলবো। এখন বলে ফেভারিট আয় করতেছে, অনেকে বলে করতেছে কি ফেসবুক কি ভালো না খারাপ। ফেসবুক ভালো খারাপ, টিভি ভালো খারাপ মিললেই আসবে। আপনি সামাজিকভাবে চলাফেরা করেন। আগের নাঙ্গল যে আপনার কাছে, পিসের নাঙ্গলগুলি এমনি গেছে। আমি আব্দুল রহিম রয়্যাল সিনেমার পড়ছি, এদিকে আছে কেটা। আমি তো হাই স্কুলে গিয়া আয়া পড়ছি, 6-এ বার্ষিক পরীক্ষা দিয়া আয়া পড়ছি। এটার অর্থ হয়েছে কি জানেননি? শেখ হাসিনা এই দেশের ম্যাডাম, এই দেশের জন্ম। কে কি দেশের জন্ম করে আমি জানি না, আমার 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 কাছে হ্যাঁ এই দেশের জন্ম। শেখ হাসিনা এই দেশের গেছে গা রাগ কইরা, ঠিক আছে। আবার হ্যাঁ হ্যাঁ নিজের দেশ, হ্যাঁ নিজে একবার আইবই। এই দিলে মাথা কামায় লাভ নাই, জানি। শেখ হাসিনার দল কোন, শেখ হাসিনা অপমান হয়েছে কেন?
শেখ হাসিনার দলের জন্য অপরাধ হয়েছে, বিএনপির লোক, এন সবার জন্য, সবাই শেখ হাসিনারে অপরাধ বানানোর জন্য সবাই দায়ী। যারা দায়িত্ব ছিল তারাও দায়ী, যারা দায়িত্ব ছিল না, হ্যাঁ, দেখা কয় নাই লিগেলরা, হ্যাঁ, তারাও দায়ী। আমার কাছে 18 কোটি মানুষই আমরা অপরাধী। ঠিক আছে? আসসালামু আলাইকুম। আজকের জন্য ওয়ান্ডারফুল এক্সপ্রেস, রয়্যাল সি নেভাল ফোর্স, সৌদি রাজা ঈশ্বরের প্রতিরক্ষা যোদ্ধা। আমি বলি স্টেজে খালি এত কথা দেখতাম না। বায়া চাই থাকবো মুখের দিকে, ভূতে চাই থাকবো মুখের দিকে, একজনের দিকে চাইলে একজনের মনে করেন যে এই আমার চর্চা নাই, এটা আমার ফিডাইলেও আমি আরবি লাইন পাঠাতাম না। মানে আরবি সোর এই দেশ আইনেরও কিছু আছে। ওই মিয়া কি বুঝার? আমার লগে শেখ হাসিনার ছবি দেখে যদি হুজুরে যদি গালাগালি করে শেখ হাসিনা, আমার করে না। আমারে কওয়া মানে কি? শেখ হাসিনারে কওয়া মানে কি? আমারে কওয়া নাকি? শেখ হাসিনার লগে ছবি, আমার লগে ছবি, আমার লগে শেখ হাসিনার লগে কয়টা ছবি আছে? এদিকে আমার বাসায় বানাই দিছে, না মায় তৈরি করে দিছে, না থানার মধ্যে ঘুষ দিছি? এটা আমার লাইনে আইব। ঠিক আছে? লাইন চিনেন, মানুষ চিনেন, হারাম খায়েন না। প্রায় সময় মাঝে মধ্যে সৌদিরা মস্কারি করতো, হ্যাঁ, রাগে বসে মস্কারি করতো, আল্লাহ ধরে ডিউটি ফাঁকি দিবি না, ওয়াল্লাহ আদা হারাম, ফুলুজ হারাম, বাহারিয়া রাতিব হালাল, ইনটা সুগল হালাল, মাফিয়া দা মিন্না মিন্না। এরপর তো কি মিন্না মিন্না কিছু কইব, সবাই কইব। আমার উল্লাঘন্টা কাম দিলে, আমার সিরিয়ালের বাইরে কাম দিলে, একবার সিরিয়ালের বাইরে আমার আলিমগিরের বাইরে দিয়েছিল এক লেফটেন্যান্ট ক্যাপ্টেনের বাসা। শুনেন কথাটা, সরি মাফ করবেন, বুঝলি কথাটা এ বসছে, সব কয়ে দেবো, মকফুন্দারে বলে কয়ে দেয়, বুঝলি আপনারা কে কি, বুঝলি আমার দা অনেক কইতাছি, আমারটা তো জানোই, আমার লোকে যারা আছে। একবার ফোরম্যানে আমাদের দুইজন, আমরা যে জব করতাম না সেই জব নিয়ে ডুয়াই দিয়েছে, মনে হয় হ্যাঁ আমার লোকে জিত কইরা, উল্টা জিত কইরা, আর উল্টা দোয়া দিলে খুদার দরবারে কবুল হইব। সরি শুনেন তাহলে কি হচ্ছে ঘটনা বাস্তব। লেফটেন্যান্ট ক্যাপ্টেন ডাইরেক্টর পার্সোনাল অফিসার, হ্যাঁ, এই স্যারের বাসা যদি কারোর লোক দেয়, সব দেশের লোক যদি হ্যাঁ বাসা যদি কাজ করার জন্য ইলেকট্রিক বিলেকট্রিক যদি দেয় কাজে, 8 আইটেমের 10 আইটেমের, হ্যাঁ, একটা বাসা বাড়ির মধ্যে কত আইটেমের কাজ লাগে দিতে, হ্যাঁ, যা দেয় মানে সবাই যদি করে, আর আমি যদি না করি, হ্যাঁ, ডিউটি, আর স্যারের বাসা দিল আলিমগীরে আর আব্দুল রহিমরে, হ্যাপি আলমগীর অ্যান্ড কাজিদে। ঠিক আছে? এই কেন কথায় কথা আসে বললে, বুঝলি অতীতের কথা আর এখন বর্তমানের কথা মিল আছে কিনা দেখেন। ঠিক আছে? আর স্যারের বাসাত কাম দিছে, আলমগীর ভাই কইতেছে আমারে, আব্দুল রহিম ভাই আমি কাম করতাম না, আমি বাইজাম রং নাম্বার যাও, হ্যাঁ শক্তি কইতেছে হ্যাঁ আনের লোকে বুঝবো। আমি কই আমিও করতাম না, আমিও কি স্যারের বাসার সবাই ডিউটি করলে আমি করতাম না। কেন করতাম না? আইনের শক্তি আছে, কেন নারীর শক্তি নাই, শাসা শক্তি নাই, বউয়ের শক্তি নাই, ভূতের শক্তি নাই, বন্ধু বান্ধবের শক্তি নাই, আইনের শক্তি। আমি যদি বুঝাই পারি আমি লেবার, হ্যাঁ, আমি জেনারেল ওয়ার্কার, আমি সেবক, আমি ওই মাঝে মধ্যে শেখ হাসিনা করতে যে আমি শাসক হিসাবে আসি নাই, আমি সেবক হিসাবে আসছি। তো কথা কিন্তু আপনাকে তুই শিখছি, যার যেমন শিখি, হ্যাঁ, তার সম্বন্ধে আলোচনা করি, বালার মন্দ। ঠিক আছে? দিছে, দেওয়ার পরে গেল কাম করি না, ফিলিপিন, ইন্ডিয়ান ছায়া রয়েছে, বাঙালি 3 আইটেমের লোকে কাজ করতেছে এর বাসার মধ্যে। আমি আর আলমগীর করি না, সাড়ে 20-30 ফুট দূরের থেকে ফলো করছে।
আমার কথা হচ্ছে আমি করুম না কেন, আমার ব্রেন রেম মারুম, আমার এখানে দিল কেন? স্যার বাসা থেকে গিয়েছে, স্যারের বাসা থেকে গিয়েছে, আমার দিল কেন? আমি তো এই ডিপার্টমেন্টের লোক না, আমার দা হগলি করাই থাকবো, আবার আমি না করলে কি আমার বালা অনলি অ্যালন, ওই রকম রাস্তা লয়ে দিছি। পরে ডিউটি করে নাই, লাঞ্চের সময় এসে গেছি, স্যারে 2-3 বার চাইছে, চাইয়া চিন্তা ভাবনা করছে যে আব্দুল জিগাই কোন মামলা খাই আবার আমি নিজে, হুম, খুব সভ্য ভদ্র ফেরেস্তা চুলা কথা। ওরে মিয়া কমান্ডার এক ক্যাপ্টেনের বাসা ডিউটি দিলে এমনও মারফুত আছে দুনিয়ার যে ডিউটি না করবো, হ্যাঁ? আমরা দুজনে কেন পারলাম না? আলমগীর অ্যান্ড হ্যাপি, আলমগীর অ্যান্ড কাজীতে কেন পারলাম না? আমরা আইনের শক্তি করুম কেন? আমাদেরকে এখানে দিল, হ্যাঁ, এটার প্রতিবাদ জানাবো স্যারের কাছে, স্যারের বিচার করবো এটা। মানে স্যারে করতে আছে তাকে আমরা মনে করলাম নাই, তাকে যেতাম না। লাঞ্চের সময় যে বাসায় ভাত খাইতে গেছে গিয়া, ঠিক আছে, ভাত খাইতে গেছে গিয়া, ভালো কথা, আর কোনো নিউজ টিউজ পাইলাম না, আমাদেরকে কোনো কাজে টাজে দিল না, আমাদেরকে বসায় রাখলো, বসায় ঘুরে গেলে আমরা আবার টাইমে গেলো, বললাম হ্যাঁ মালিক তো ভাত খাই, এরকম টাইমে আমি বাসায় আইসি, রুমে আইসি মতন। টাঙ্গাইলের মিনাজ ভাই করে নাম, আমার জুনিয়র, ওই জবের দিক দিয়ে সিনিয়র, ঠিক আছে। তো যাই হোক, শিক্ষিত দিক দিয়ে সিনিয়র, সভ্য শান্ত আমার তো সিনিয়র, খুব ভালো, ঠিক আছে। তো যাই হোক, ধন্যবাদ মিনাজ ভাই আমার বাসাতে আইসে ভাত খাইয়া, মানে তো আইয়া আমার সালাম আলাইকুম, আব্দুল ভাই সালাম আলাইকুম, কেমন আছেন, কেমন আছেন, কী চ্যানেল দেখতে আসেন? আমি দেখতে আসি ভাই, হ্যাঁ ডিশ আছে তো, ওই ডিশের চ্যানেল দেখতে আসছি, সিঙ্গেল রুম, ঠিক আছে, এরকম মাস্টার রুম। তারপরে দা কয়টা না এটা যাও, তো বইল বই আমি বন, হ্যাঁ, তো বইয়াটা আমরা, তো হ্যাঁ নিজে নিজে কইতাছে, তোমারে আর আলমগীরে দিছিল স্যারের বাসা, হ্যাঁ, তুর্কি নাম, ওই তুর্কির সিঙ্গা স্যার আছে নজবে, ঠিক আছে। তো তুর্কি স্যারের বাসা দিছে তোমাদের, তোমরা কাজ করো নাই, আজকে আমরা 27 জনে গিয়া তোমার দেশে লয়ে গিয়া, হ্যাঁ, দ্রুত করে এসেছি, এটার কোনো প্রতিরক্ষাই এই দুটুকু পর্যন্ত পাইছি দাদা, বুঝছেন? ফোরম্যানে আমগুলোকে অন্যায় করছে, বুঝেননি? স্যারের বাসাত আমাদের স্যারও আরো লোক আছে, আমরা এক ডিপার্টমেন্টের আইসি, মনে করেন যে দুইজনে দুই কান্তে আইসি সুইটটা, বুঝেননি? দুই দিকে লাগিয়া ফাইটিং করে, হ্যাঁ, অনে এনো দিছে, অনে এনো, হ্যাঁ আমগো অনেও ক্যাপ্টেন বাসাতে দিব, আরো কাম আছে, পারবেন? ক্যাপ্টেনের বাসা ডিউটি দিলে ডিউটি না করতেন, এটা ক্যাপ্টেনের তো পাইছি না, ক্যাপ্টেনের খালি দূরে কইছে, ঠিক আছে, ক্যাপ্টেনের মুখের কথাটা আবার পাইছি, কার থেকে পাইছি? ফোরম্যানটা কইছে না। হ্যালো খুশিদ আলম, তুই কি লোক দিস? আমার কাম তো করে নাই এরা, জলদি করে লোক দে, হ্যাঁ, আব্দুর রহিম আর ইয়ে করলো না 3 দিনে, ঠিক আছে, অনেক তুই 2 ঘন্টার মধ্যে সব সাপ কর, কাজ কর, 2 ঘন্টার মধ্যে এই কাজ আমি চাই তোর কাছে। সাথে সাথে মনে হচ্ছে উত্তরার মতন মনে হয় 27 জন লোক দিয়ে ফাটাইছে, হে আইয়া করতে আছে, কাজটা করেছি আমি, কিন্তু আমগো যদি দিয়েছে 2 জন, হ্যাঁ, হ্যাঁ কি ভুল করছে নাকি না করছে, আল্লাহ আকবর, আল্লাহ আকবর, 5 ওয়াক্ত নামাজ পড়লে মসজিদে বুঝাইবো একটা, বাইরে একেবারে একটা, গাড়ির হলি না খোয়াই দিল না, এই দেশ হইলে, এই দেশ আছে আইন, এনটিকে আইন নেই, বুঝলি? তো থানাত গেলে আইন ফাইভ করতে। আজকে একটা কথা বলে যাই, মানুষ থাকতো না যে কথা থাকবো, ঠিক আছে, আমার ভাই করতো অনেক সময়, ঠিক আছে, যে মানুষ থাকতো না কথা থাকবো, ব্যবহার ভাড়া করিস, তো ব্যবহার ভাড়া করে করতে আসছি, বুঝলি? আজকের পরের থেকে আগামী দিন থেকে আইন করেন, প্রতিবেশীদের আগে ফুটকি মারেন, কে কার জায়গা পায়খানা করে, কে কোনটায় খায়, কে কোনটায় আগে, কার বউ কার লগে জায়গা, মুখোশ, আমি সৌদি আরব কিছু কিছু সময় সৌদি রয়্যাল সিনেমার বাদশাহ সালমান বিন স্যারের বলতাছি, 16 হাজারের সরকার অনলাইন, ঠিক আছে,
আমি সৌদি আরব ভাবছি মনে মনে, আমি কই যে কিছু কিছু অপরাধ দেখতে পাই, হ্যাঁ, তারপর দেশের আইনটা তো খুবই সুন্দর, হ্যাঁ, আরাম নিরাপদ আছে, সব কিছু আছে, তাহলে তারা একটা জিনিস ভুল করতে আসে না, তাকে বুঝাই গেলায়, বুঝাইতে গেলে কেস খাওয়া লাগবো। যদি কেউ বলে মুখোশ খুলে, আসলে মুখোশ খোলা, মুখোশ যখন ছিল তখন মুখোশ পড়ছে, বোরকা মানুষের পর্দা, মহিলাকে ইজ্জত সম্মান। এখন আর ইজ্জত সম্মান নাই, টেলিফোন করার জায়গা এই দেশে একই, বুঝলি? তো আসলে কার বউ কার লগে মুখোশ ফিলটা জায়গা, মুখোশ ফিলটা জায়গা, কারগর জায়গা কারগর আসে, বুঝলি? এইগুলি দেখাশোনার জন্য বর্তমানে, বুঝলি? হ্যাঁ, আপনারা আইন করেন কর্তৃকা, সৌদির আইন করেন, ঠিক আছে, এছাড়া কোনো বিকল্প রাস্তা নাই, আমি দেখি না। অনেকেই অনেক কিছু বুঝাইতেছে, আমি কিছু দেখি না, আমি মধ্যবিত্ত। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আদালত রয়্যাল সুইডিশ এয়ার ফোর্স, ঠিক আছে। সৌদি আরবের, সৌদি আরব বললি, সৌদি আরব সব জায়গা সব আদালত এক না, ঠিক আছে। হ্যাঁ, আমার মাঝে মধ্যে কইতো আব্দুল রহিম, তুই বাইরে তে হইলে, হ্যাঁ, তুই টিকলি না, তুই এন টিকস, হ্যাঁ, এন আইনের সংস্কার তুই টিকস, তুই আইনে গিয়া তুই ফার্স্ট ক্লাস। হ্যাঁ, আমি যদি সৌদি সরকারের লগে অপরাধ করে যদি আমি আইন দিয়ে যদি বুঝতে পারি, সৌদি সরকারে করতে পারতে মাপ পাইতো না। ওখানে বুঝানো না বুঝে বইবে, বাইরে বুঝানো একটা, জিয়ে বুঝানো একটা। হ্যাঁ, আমি আমার দল লইয়া যাবেন গা, আমেরিকার লোক লইয়া যাবেন গা, বিএনপির, এই সব ষড়যন্ত্র প্রত্যেকের মনে হয় রিমান্ডের দরকার। এই শেখ হাসিনা যে গেছে কেন এই দেশের থেকে, শেখ হাসিনা খারাপ যদি হয়, আমি রফিকের ভিতরে কথা কই কেমনে, কার বলে মকসুম দালে বলে কয়ে দেয়, সবই কয়ে দেবো, বুঝান। শেখ হাসিনা যদি খারাপ হয়, শেখ হাসিনা কি রফিকের ভিতরে, হুমুকের ভিতরে ছাইয়া ছাইয়া নিচ্ছে নাকি? আমগো আমগো কি মেডাল, আমগো কি কোনো কোয়ালিশন আছে, আমগো সিরিয়াল আছে শেখ হাসিনা আমগো চিনে? ভাগ্য, এই দুইটা নয়ন দিয়া বহুত কিছু দেখছি, এমন কিছু দেখছি, যে দেখছে সে বাইতে বসছে। আবার এমন দেখছি যে লোকের যে যে জিনিস দেখতে মনে করেন বাইক ফাড়াই দিতে বাধ্য হয়েছে, হ্যাঁ, সেই জিনিসটা আমি দেখছি লাইন নাই। আমি লাইন দেখে কথা কই না। আমি যখন বাসার থেকে কাজ দেবো, আমার 54 বছরে, আমার বয়স 54 বছর, আজকে 2024-25-এ আমার বাইক অবজেকশন, আমি রেডি করছি না করছি, বালা মন্দ, বালা করছি খারাপ করছি, হ্যাঁ, দেশের বাইরে, ঠিক আছে, আমি যেদিকে যাইতাম আমার কোনো অভিযোগ আয় নেই, যদিও ভুল ত্রুটি পাইতো, জায়গাতেই শেষ। সালাম আলাইকুম, ধন্যবাদ, বুঝলেন? ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। এই যার স্বাধীনাথ কবরের দরকার, ঠিক আছে, সম্পদ দ্বারা বলতেন নাই, যার আছে তারই বলে হিসাব, হ্যাঁ, আর যার নাই তার কোনো হিসাব নাই, তার হিসাব আর হলো মনে হয় যে সম্পদের হিসাব, বুঝলি? হারাতিনাথ রাস্তার আগে ঠিক করেন, বুঝলি? আর আইনটা করেন ঠিক মতন সৌদি আরবের, যদি এই দেশ রক্ষা করতে হয়, মানুষ নিয়ন্ত্রণ করেন। কোথায় করলে আমি করলে মনে করেন যে সব কিছু রিজিক মিজিক দিয়া করলে মনে করেন যে সৃষ্টি করছে, এমন করে তৈরি করেন নাই। আমরা আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। আদি পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদি পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জাতির পিতা, ঠিক আছে। আর এতটুকুই রইল আজকে, বুঝেননি? জাতির পিতা মাতৃ পিতা এটি লইয়া যুদ্ধ মধ্য করে লাভ নাই, বুঝেননি? জাতির পিতা, হ্যাঁ, কেউই করবো ইব্রাহিম আলাইহিস সালাম, এটাও ঠিক আছে, এটার বাজে এটা ঠিক আছে। আবার করবো জাতির পিতা মনে হয় যে আদম আলাইহিস সালাম, তো আদম আলাইহিস সালামের দই আমার নলেজে ঢুকছে। আদম আর হাওয়ার থেকে আমরা সৃষ্টি হয়েছি, আমি বই পড়ছি 365 বার নাকি কতবার জানি আমি, হ্যাঁ, এই হযরত মা হাওয়ায় আদম আলাইহিস সালামের ওয়াইফে এই ডেলিভারি হয়েছে, এই ডেলিভারি থেকে আমরা সব উৎপন্ন হয়েছি, যার যার দেশের হাওয়ায়, যার যার দেশের বডি, যার যার দেশের সব কিছু, হ্যাঁ, এটা বুঝাইছে আমার ফিলিপিনি। আমি ওতে কি শিখবো? লেখাপড়া কইরা আমার এক হুবু কইতো, বদলিলে স্বপন মেট্রিক পাশের নিচে লওয়া যেত না, ভাষা বুঝে না। কিরকম ভাষা বুঝে না? তারে কয় মাটি আনতে কাটতো, হ্যাঁ,
যে এনতে দেখা দেয় এনতে কাটু এনতে না কাটতে মালিকেরা দেখা দেয় হেনতে কাটু বুঝলে লেগা কইতাছে আমি আবার খাদিয়া করে চাইতেছি কয় সবর বিয়া বাস কুকুরা ঠিক আছে কয় সবর কয় দেওসনি আমি কই কি হেরা করে কি হেরা মাইডা হায় কাটানো লেগা কাছের থেকে কাটবো আমি কই একটু দূরে থেকে কাটেন মানে আমার ডয় না তা আমি ওই বিল্ডিং দিয়া হ্যাঁ দেখছি এই মালিকের দেওয়া না বুঝলি ইঞ্জিনিয়ার লাগাও চুরি করতে পারে না। সালাম আলাইকুম, ভালো থাকেন, সুস্থ থাকেন। এতক্ষণ কথা বলার ইচ্ছা ছিল না বা না ওই করছিলাম তো আইসা যেমন পড়ছে হ্যাঁ এই মন দিয়া শুনলেন ঠিক আছে ধরে রাখেন এটা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এই অনুসরণের থেকে বলা হইতেছে হ্যাঁ স্বপ্নে অনেকে অনেক কিছু দেখেন করলে কি লাভ নেই যারা দেবেন দেখে লাইছে আগুই। সালাম আলাইকুম, গুড নাইট, গুড ব্লেস, ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। চশমা টশমা ভালো না ঠিক আছে, স্বাস্থ্য মাস্তে ভালো না, যা আছে আলহামদুলিল্লাহ। বিয়া টিয়া করার শখ নাই, ভালোবাসার শখ আছে। উত্তরাধিকারী ধরে রাখনের কিছু আমার মনের মানুষ দরকার, আমার মুখের উপরে যারা উপযুক্ত, আমার খারাপ ভাষা ঠিক আছে, ভালোবাসা লয়ে আপনারা থাকেন, আমার খারাপ ভাষা লয়ে যারা আসে হ্যাঁ তাদেরকে আমার ধন্যবাদ বুঝলি এই বালামন্দ বুঝাই দেওয়ার জন্য। সালাম আলাইকুম।